মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা মহিলা দলের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর মসজিদ সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই সমাবেশে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষক দল এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। গজারিয়া উপজেলার গোয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর এলাকায় মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত নারী সমাবেশে স্থানীয় শতাধিক নারী অংশ নেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সমাবেশে বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন ভার্চুয়াল বক্তৃতায় নারীদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা এবং সংগঠনের প্রতি তাদের ভূমিকার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাজনৈতিক এবং সামাজিক দায়িত্বেরই অংশ। সমাবেশে উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইসাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির নেতা মুক্তার হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং সামাজিক অবস্থান আরও শক্তিশালী করতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের পক্ষ থেকে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলি আক্তার, সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতান আইবি। বক্তব্য রাখেন যুবদল, কৃষক দল, ছাত্রদল সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এখানে উপস্থিত আছেন আমাদের গজারিয়া উপজেলা সংগ্রামী নেতৃবৃন্দ এবং প্রিয় মামুনেরা, সকলকে জানাই জননেতা জনাব কামরুজ্জামান রতন ভাইয়ের পক্ষ থেকে সালাম, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছাত্র দলের সভাপতি মিজান বলে গেছে, আসলে ভাই একটা জরুরি কাজে এখন আসতে পারে নাই, কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, কারণ ভাই যদি আসতো, আজকে এত মহিলা হয়েছে, ভাইয়ে আসলে কথা বললে আপনারা অনেক কিছু জানতে পারতেন, অনেক কিছু বুঝতে পারতেন কামরুজ্জামান রতন ভাই কোন ধরনের কিরকম লোক। কারণ আসলে আপনারা এতগুলো লোক যারা হয়েছেন, আসলে ভাইয়ে জরুরি একটা কাজে আইকিয়েতে আজকে আপনাদেরকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। রতন ভাই ব্যস্ততার কারণে, যদিও আপনাদের এখানে আসার কথা ছিল, হঠাৎ জরুরি কাজ করার কারণে আসতে পারেনি, সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। শীঘ্রই আপনাদের মাঝে সে আসবে, আপনাদের সাথে কথা শুনবে এবং আপনাদের কিছু কথা বলবে ইনশাআল্লাহ। তো আজকে আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের যে হাতে, মা বোনদের হাতে যে 31 দফা যে লিফট দিতে পাচ্ছেন, সেটা আমার মনে হয় এই গোয়াগাছা ইউনিয়নের জন্য যথার্থ। কারণ গোয়াগাছা ইউনিয়ন এমন একটি ইউনিয়ন যেখানে যোগাযোগ ব্যবস্থা লক্ষ্মীপুরা গ্রাম হয়ে আপনাদের হয়তো বগরচর হইয়া ঢাকা অথবা বিভিন্ন জায়গায় যেতে হয়। অতীতে আমরা জাতীয় সংসদ সদস্য হিসাবে যাদের ভোট দিয়েছি, নৌকায় ভোট দিয়েছি, প্রার্থী ছিল মুন্সিগঞ্জে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।